ময়মনসিংহে হাম রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। হামের হটস্পট এ জেলায় ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেয়া হবে। বিস্তারিত জানাতে সদর উপজেলার চুরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ জেলা কিন্তু ইতিমধ্যে এই যে হাম এবং এই হামের কিন্তু হটস্পট হয়ে উঠেছে। আমরা দেখেছি যে গত কয়েকদিনে ময়মনসিংহে কিন্তু ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই ময়মনসিংহ জেলায় কিন্তু ৩টি উপজেলাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং ফুলপুর, এই ৩ উপজেলায় কিন্তু এই যে হাম রুবেলার যে বিশেষ টিকা সেটি প্রদান করা হবে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ সদরের ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে। এখানে কিন্তু জরুরি যে হাম টিকাদান ক্যাম্পেইন সেটি উদ্বোধন হওয়ার কথা রয়েছে সকাল ৯টায়। এখানকার যে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, তিনি এই কর্মসূচি উদ্বোধন করবেন এমনটি কিন্তু আমরা জেনেছি। আমরা দেখছি যে এই যে হামের যে টিকা সেটি নেওয়ার জন্য কিন্তু শিশুরা তাদের অভিভাবকরা শিশুদেরকে নিয়ে এসেছেন। এই যে এই টিকাদান কর্মসূচি সেটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে এটি করা হচ্ছে। বাস্তবায়ন করছে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই বাস্তবায়নে কিন্তু এই যে এই টিকাদান কর্মসূচি সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই যে আস্তে আস্তে কিন্তু আমরা দেখছি যে টিকা গ্রহণের জন্য শিশুরা তাদের অভিভাবকের সাথে আসছেন। এই আসনের যে সংসদ সদস্য রয়েছেন তিনি এসে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করার পরেই কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে। সব মিলিয়ে ময়মনসিংহে কিন্তু যে প্রথম থেকেই যে হামের প্রাদুর্ভাব সেটা বাড়ছিল এবং এটির কারণে কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালের যে স্পেশাল আইসোলেশন করা হয়েছে এবং এই হাসপাতালের যে চিকিৎসার সেবা সেটি দেওয়ার জন্য যথাযথভাবে হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছে তারা কাজ করছেন। সব মিলিয়ে এই যে আইসোলেশন ওয়ার্ড চালু করার পর কিন্তু আমরা দেখছি যে হাসপাতালের চিকিৎসা সেবা এই হামের বিষয়ে কিছুটা ভালো হয়েছে। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই টিকাদান কর্মসূচির সবশেষ খবরাখবর।